عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الله وآله وصحبه أجمعين. فقد أرشد الباري في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. عن عائشة رضي الله عنها قالت: فإن خلق نبي الله صلى الله عليه وسلم كان القرآن. সম্মানিত ভক্তির তাজ আজকের সবার সভাপতি মহাশয়, মাননীয় বিচারক মণ্ডলী, অন্যান্য উলামায়ে কিরাম ও অতিথিবৃন্দ, সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ইসলামী সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা বিষয় মানব জাতির আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব আয়াত নম্বর 21। নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রতিটি ক্ষেত্রে মানব জাতির জন্য রয়েছে অনুকরণীয় উত্তম শিক্ষা। সংক্ষিপ্ত সময়ে তার জীবনের প্রধান কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে পারি, তা হল আখলাকে কারিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা কালাম আয়াত নম্বর 4। তিনি তার জীবদ্দশায় একটিও মিথ্যা বলেননি, কখনোই ধোঁকা ও প্রতারণা আশ্রয় নেননি। তার এই আচরণে মুগ্ধ হয়ে মক্কাবাসী তাকে আল আমিন উপাধি দিয়েছিল। একদা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রে এর বিষয়ে প্রতি উত্তরে বলেছেন, ফা ইন্না খুলুকা নাবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কুরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র ছিল কোরআনের মতো। তিনি নিজেই বলেছেন, আমি উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্য প্রেরিত হয়েছি। মুসনাদে আহমদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে গিরহ যুদ্ধে নিমজ্জিত আরব জাতির জন্য দয়ার অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। হুজ্জার যুদ্ধে নিপীড়িত, নির্যাতিত, ক্ষতিগ্রস্ত সহায়তা লক্ষ্যে 25 বছর বয়সে হিলফুল ফুজল গঠন করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। এর উজ্জ্বল দৃশ্য হলো মক্কা বিজয় দিন। তার ওপরে অবিচার, অত্যাচার, স্বদেশ ভূমি ত্যাগ করতে বাধ্য করে সকল মানুষকে গুনাহারে ক্ষমা করে দেন। ইবাদতে নিষ্ঠা, রাতে দীর্ঘ নামাজ, দিনে দাওয়াত, ইবাদত, দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। বুখারী মুসলিম। তিনি বলতেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হতে চাই না? দয়া করুণা ও ক্ষমা। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া আয়াত নম্বর 107। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীর প্রতি দয়া করো, আকাশের মালিক তোমাদের প্রতি দয়া করবে। তিরমিজি। তায়েফে পাথর মেরে রক্তাক্ত করলেও তিনি শত্রুদের জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, এরা জানে না, এদের হেদায়েত দাও। পারিবারিক জীবন। আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসা আয়াত নম্বর 19। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে। তিরমিজি। তিনি পরিবারের কাজে সাহায্য করতেন এবং স্ত্রীদের প্রতি ছিলেন দয়ালু। সামাজিক নেতৃত্ব ও ন্যায় বিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সৎ নেতা। তিনি বলেছেন, লাউ কানাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। অতএব তিনি আইন পড়িয়ে গেছিলেন কঠোর এবং ন্যায়পরায়ণ, মানবতার শিক্ষা ও সমতা। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাত আয়াত নম্বর 13। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যে সবচেয়ে পরহেজগার। বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, কোন আরবের ওপর অনারবের, কোন অনারবের ওপর আরবের, কোন শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের বা কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোন শ্রেষ্ঠতা নাই কেবল তাকওয়া ছাড়া, রণপূর্ণতা ও সাহসিকতা। He says, I believe that if a man like he were to assume the dictatorship of the modern world, he will succeed in solving its problem in a way. তিনি বলেন, আমি বিশ্বাস করি যদি তার মতো কোনো ব্যক্তি আধুনিক বিশ্বের এক নৈকট্য গ্রহণ করতে পারতেন, তবে তিনি এমনভাবে বিশ্বের সমস্যাগুলি সমাধান করতেন যা মানব জাতির জন্য এনে দিতেন সুখ ও শান্তি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন হলো কোরআনের জীবন্ত প্রতিফলন। তার আখলাক, ইবাদত, দোয়া, পারিবারিক জীবন, নেতৃত্ব ও মানবতার শিক্ষা আমাদের জন্য চিরন্ত আদর্শ।
আল্লাহ আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানব জাতির জন্য অনুকরণীয়, মানব জাতির জন্য এনে দেন সুখ ও শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম